হ্যালো এভরিওয়ান, তো সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন বছরে সবাই সুন্দর করে কাটাও। আর আমি আজকে সারাদিন কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর দেখো। তো চলো প্রথমেই যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর মাম্মাম চলে যাচ্ছি হলুদ তুলতে। আজকে পয়লা বৈশাখে কারা কারা নিম হলুদ মাখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো বাগানে কত সুন্দর হলুদ হয়েছে। এই যে আমাদের হলুদ তোলা হয়ে গেছে, তো চলো এবার মিক্সিতে নিম হলুদগুলো পেস্ট করে নেওয়া যাক। এখানে নিম হলুদ পেস্ট করা রেডি। এবার এগুলোকে ভালো করে বার করে নিচ্ছি একটা পাত্রে। আর আমি ছিলাম মামার বাড়িতে, তোমরা সবাই জানো। তারপর ওখান থেকে একটু দরকারে আমি বাড়িতে আসি, আর আবারও আজই চলে যাব দিদার বাড়িতে। তো এখন আমি কাকিমাদের বাড়িতে আছি। এখানটা আমি নিম হলুদ পেস্ট করে এখানেই মাখছি, মেখে স্নান টান করে তারপরে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে চলে এসেছি। এরপরে আমি বেরোবো মামার বাড়ির উদ্দেশ্যে। ও দিদা, এটা কি করছো? ক্ষীর ভাত হচ্ছে রে, ক্ষীর ভাত। গোয়াল ঘরে? গোল ঘরে করো তো, এটা গইলির মানুষ থাম। ও, ওই মাথায় ঢুলে যাবে, যাতে এটা গোয়াল ঘরে এরকম করতে হয়। তারপরে আমি মামার বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দিদা এখানে গোয়াল ঘরে পায়েস রান্না করছে। এটা নাকি নিয়ম করতে হয়, যাদের গরু আছে গোয়াল আছে তাদের করতে হয়। আর সকালবেলা আরও অনেক নিয়ম কানুন ছিল, যেমন গরুকে স্নান করানো, আরও দরজার সামনে খড় জ্বালানো, বাজবরণের গাছ এনে মানে ডাল এনে একটা ঘরে বাঁধা, আরও বিভিন্ন নিয়ম আছে। তো আমি এই গোয়াল ঘরে এই নিয়মটা এই প্রথমবার শুনলাম, আমি আগে জানতাম না। আমার মামার বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আমি দেখাতে পারিনি। আর আমার গোপুসোনা যেহেতু এখানে আছে, তাই গোপুসোনাকে স্নান করিয়ে তাকে জামা প্যান্ট পরানোর দায়িত্বটা তো আমারই আছে, তাই না? তাই এখানে প্রথমেই বছরের প্রথম দিনেই আমি আমার গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। পঞ্চামৃততে কি কি দেয় জানো? দুধ, দই, ঘি, মধু, মিছরি। তো এইগুলো দিয়ে আমি আমার গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। গোপুসোনাকে স্নান করানো হয়ে গেলে, আরও এখানে দুটো শিবলিঙ্গ আছে, সেখানে স্নান করানো হয়ে গেলে আমার দিদার বাড়ি ওই মাথায় একটা বড় শিবলিঙ্গ আছে। সেখানে আগে মন্দির মতো একটু ছিল, বাট এখন নেই। সবসময় তো ওখানে পুজো দিতে যাওয়া হয় না, কারণ এখন আর মন্দিরটা নেই। তাই যখন কোনো ওকেশন হয় মাঝে মধ্যেই আমি, মাসি, দিদি যে কোনো কেউ গিয়ে মন্দিরে গিয়ে জল ঢেলে আসি, পরিষ্কার করে একটু পুজো দিয়ে আসি। তোমার গোপুসোনাকে যে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম, সেই পঞ্চামৃতটা অন্য একটা ঘটের মধ্যে আমরা ঢেলে নিয়েছি, কারণ ওটা আমি সবাইকে দিই খাওয়ার জন্য, আর সবাই খায়ও। তো তারপরে আমি এখানে গোপুসোনাকে পরিষ্কার জলে স্নান করিয়ে দিলাম। তারপর ভালো করে গোপুসোনার গাটা মুছিয়ে দিয়ে একটা পরিষ্কার পাত্রের মধ্যে গোপুসোনাকে আমরা বসিয়ে দেব। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি যে গোপুসোনার জন্য আমরা কি কি কেনাকাটা করেছিলাম। তো তার মধ্যেই যেই জামাটা বলেছিলাম যে গোপুসোনাকে সুতির একটা জামা পয়লা বৈশাখে পরাবো, সেই জামাটাই আমি গোপুসোনাকে পরিয়েছি। তো দেখো কেমন লাগছে। এটা একটুখানি সাইজটা ছোট হয়েছে, বাট ঠিক আছে। তারপর গোপুসোনাকে একে একে সমস্ত সাজের জিনিসগুলো আমি পরিয়ে দিচ্ছি। হাতের বালা, গলার হার, কয়েকটা হার পরিয়েছিলাম। তারপরে এই সাদা হারটা পরানোর পর দেখলাম না অতটাও ভালো লাগছে না, যার কারণে ওটাকে আবার খুলে দিয়েছিলাম। তারপর দেখো আমি চুলটা না পরেই মুকুটটা পরিয়ে দিয়েছি। আবার চুলটা পরালাম, তারপর মুকুটটা। তারপর গোপুসোনাকে তার জায়গায় বসিয়ে দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমার গোপুসোনাকে সুন্দর করে সাজুগুজু করে কেমন লাগছে বলো? গোপু তো রেডি। তারপর আমি এখানে শিবলিঙ্গে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, জল দিয়ে পরিষ্কার করে দিয়ে, বেলপাতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর গোপুসোনা স্নানের যে পঞ্চামৃতটা আমরা ঘটে ঢেলে রেখেছিলাম, সেটা একে একে সবাইকে দিচ্ছি। দেখো বাড়ির সবাইকে দেওয়া হয়ে গেলে তারপর আমরা যাচ্ছি ওই মাথায়। এখানে আমি আর মাসি পুজো সবকিছু জোগাড় করে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে মাসি কিছু ধুতরা ফল তুলে নিল। সুন্দর লাগছে পরিবেশটা দেখো। আমার এখানটায় যেতে যেতে কি ভালো লাগছিল, কি বলবো। কি সুন্দর ধান ক্ষেত, কি সুন্দর লাগছিল। আবার মাসি এখান থেকে কিছু ফুলও তুলে নিল। আর এই যে ফাইনালি আমরা চলেই এসেছি। তারপরে মাসি এখানটায় বলছিল যে এইখানটায় কেমন হয়ে পড়ে আছে, যদি চারটে পাশে চারটে খুঁটি পুঁতে একটা ছাউনি করা যেত তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু কে আর করবে বলো, কারই বা সময় আছে। মাসিও এখানে থাকে না যে মাসি করবে। তারপর এখানে শিবলিঙ্গটাকে মাসি ভালো করে ধুয়ে পরিষ্কার করছে, কারণ যেহেতু অনেক দিন ধরেই পড়ে আছে, তাই না?
অনেক নোংরা হয়ে গেছে। তারপর ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে তারপর মাসি এদিকে মহাদেবের মাথায় একে একে বেলপাতা, ফুল, ধুদ্রা ফল, মানে যেটাকে বলে কাঁটা ফল, ওগুলো দিচ্ছিল। আর তারপর বললাম মাসিকে আমিও দেব, তারপর আমিও দিচ্ছিলাম সব কিছু। দেওয়ার পরে আমাদের কিছু ফুল কম পড়ে গিয়েছিল, তারপর আমরা দুজন মিলে আবার গাছ থেকে কিছু ফুল তুলে আনলাম, এনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম মহাদেবকে। ব্যাস আমাদের সাজানো কমপ্লিট। তো আমরা যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছি। ব্যাস আমাদের সাজানো কমপ্লিট। তারপর মাসি মহাদেবের মাথায় দুধ ঢাললো। তারপর বললাম মাসি আমাকেও দাও, আমিও ঢালি। তারপরে আমিও মহাদেবকে একটু দুধ দিয়ে স্নান করে নিলাম। তারপর চারপাশটা ঘুরছিলাম, ঘুরতে গিয়ে না একদম দাঁড়াতেই পারছিলাম না। ইটগুলো এমনভাবে পাতা আছে কি বলবো, দাঁড়ানোই যাচ্ছিল না একদম। অনেক কষ্ট করার পর যাই হোক মহাদেবকে স্নান করানো কমপ্লিট। তারপর মাসি শাক বাজিয়ে পুজোটা দিয়ে দিচ্ছিল। পুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে এলাম বাড়িতে আসার পর আমি আর মাসি যেহেতু পুজো দিয়েছি, যতক্ষণ না মহাদেবকে স্নান করানো হচ্ছে ততক্ষণ আমরা পঞ্চামৃতটা খাইনি, বাড়ির সবাইকে দিয়ে গিয়েছিলাম। তারপর পুজো দিয়ে এসে আমরা এখন খাচ্ছি। আর এই দেখো পুচকি বারবার চাইছে, শুধু ওর খুব ভালো লেগেছে খেতে, তাই শুধু বলছে আমাকে একটু দাও না, একটু দাও না। তারপর একে একে আমার বনুকেও দিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। আরও বাড়ির কিছু সদস্য ছিল তাদেরকেও দিয়েছি, সেগুলো সবটা তো আর দেখানো যায় না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তারপর খাওয়ার জন্য চলে গিয়েছিলাম, সারাদিন না খেয়ে এত কষ্ট হচ্ছিল কি বলবো। গিয়ে দেখি মাসির খাওয়া প্রায় কমপ্লিট, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। আর আজ বাড়ির সবাই কলা পাতায় খেয়েছে, দেখো কত সুন্দর। আমি বললাম আমার জন্য একটু কলা পাতা কেটে দাও, তাই মাসি কলা পাতা কেটে ভালো করে ধুয়ে আমার জন্য দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ছোট মাসি আমাকে আর মাসিকে দেখো দুজনকেই ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কারণ সবার লাস্টে আমরা খেতে বসেছি, সবারই খাওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের থালা সাজানো কমপ্লিট। তো দেখো কত সুন্দর লাগছে। আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে বলি। এখানে আছে শাক ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ির তরকারি, আর এটা কুমড়ো আলু দিয়ে কাঁকড়ার তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা চাটনি। আর এখানে আছে হচ্ছে কি সজনে ডাঁটা দিয়ে ডাল, আর এই আছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, পাঁপড়, শসা ইত্যাদি। এই আজকের আমাদের মেনু। আর এখানে আমি আর মাসি খেতে বসে পড়েছি। তারপর সন্ধ্যেবেলা আমরা দাদু সবাই একসাথে সময় কাটাচ্ছিলাম। আর আমার দাদুকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। 5500 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে এই পঞ্চজন্যার দেবদত্ত পঞ্চজন্য শঙ্খ আমার গৃহে আছে। আর একটি এবছরে ভগবান পশুপতিনাথ মন্দিরে জগৎগুরু শঙ্করাচার্যের চরণে অর্পণ করে এসেছি। আর এই শঙ্খ ধ্বনি করছি আজ পয়লা বৈশাখ সুপ্রভাত সোনালী সন্ধ্যায়। আচ্ছা, এই ধ্বনিত করে জগৎ কল্যাণের জন্য আমার প্রার্থনা। সাগরে আর্য ঋষিকুলের ভক্ত আমি, মণির মধ্যে ভগবান কপিল মণির ওম নমো নারায়ণ ধ্বনিত জগৎ সংসারে ওম শব্দ ব্রহ্ম। দাদুর এখন অনেক বয়স হয়ে যাওয়ার কারণে দাদুর আর আগের মতো দম নেই, এখন আর আগের মতো অতক্ষণ সময় ধরে আর বাজাতে পারেন। তো নতুন বছর সবার ভালো কাটুক, সবাই অনেক অনেক আনন্দ করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।